রামকৃষ্ণ সারদা মঠ আমরা এখানে এলাম আজকে একটু দেখার জন্য, বাট গেট বন্ধ, তালা বন্ধ, সেই জন্য আমাদের আর দেখা হলো না। আমি ভেবেছিলাম যে আজকে এখানে পুরোটা ভিডিও করা যাবে, কিন্তু কোভিড সিচুয়েশনের জন্য আজকে আর দেখা যাক। দারোয়ানের এক জায়গার সন্ধান পাওয়া গেছে, যদি ভেতরে যাওয়া যায় আর কি। মায়ের মন্দিরের কোনো একটা অংশ আর কি, ভিতরে ঢোকা যাচ্ছে না, তালা বন্ধ। আমরা একটু দেখতে চেষ্টা করলাম, বাট কিছুই হলো না। এটা কামার পুকুর আর কি, এখানে রামকৃষ্ণের বাড়ি। অনেকটাই দেখতে চেষ্টা করছি আমরা, বাট গেট বন্ধ, সেই জন্য আর কিছু দেখা যাচ্ছে না। এটা আর একটা মেন গেট, আমরা এলাম, বাট দেখার কোনো উপায় নেই, সবাই ভেতরে কাজ করছে মাস্ক পরে। আমরা একটু উপরের দিকে দেখাই। এটা একটা প্রণামী বাক্স, অনেক ফুলের বাগান। এদিকে আবার একটা বিজ্ঞপ্তি লাগানো, বিশেষ বিজ্ঞপ্তি। অফিস ঘর কোন দিকে কি কোন দিকে সেগুলো ডাইরেকশনে লেখা আছে। বোর্ডটা বোঝা যাচ্ছে না হয়তো। মন্দির, বুক স্টল, শিব মন্দির, জুতা ঘর, শোকিপিং সব কিছু কিন্তু বোঝা যাচ্ছে। এটা আমরা চেষ্টা করছিলাম, বাট ইট ইজ আনফর্চুনেট দ্যাট উই আর আনএবল টু মুভ ইনসাইড দ্য কম্পাউন্ড ইন কামারপুকুর, শ্রী শ্রী রামকৃষ্ণ বার্থ প্লেস আর কি এটা। ওকে, সো ইউ আর ট্রাইং টু, বাট there is no hope to go inside. Very hopeless. সুন্দর একটা ফুলের ফুলটা খুব সুন্দর হয়েছে। Let us move towards the gate where this security
this portion is quite নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। কামারপুকুর গ্রাম পঞ্চায়েত, হুগলি কামারপুকুর। তো আজকে আমরা আসলাম এখানে শুভ নববর্ষের ইংরাজি এইটা দেখার জন্যে। আমরা আর একটা জিনিস আপনাদের দেখাই। কামারপুকুর এটা উপরে নাকি গদাধর ভেষজ উদ্যান, রামকৃষ্ণ মিশন, কামারপুকুর, হুগলি। খুবই মানে পবিত্র প্লেস, রামকৃষ্ণ পরমহংসজির জন্মদিন, জন্ম জায়গা আর কি, জন্ম প্লেস, বাট প্লেস খুবই পবিত্র स्थान। वी केम ओवर हियर, हम लोग यहाँ पर आए श्री श्री रामकृष्ण परमहंस देव की जो बर्थ प्लेस है वो रोहन करने के लिए। यहाँ पर ये ब्लॉगिंग उसी के हैं, ये ब्लॉगिंग उसी के लिए है। तो आप लोग देख सकते हैं यहाँ पर ये कुछ बोर्ड्स जो दिखा रहा हूँ मैं। ओके, 15 দেখা যাবে। একটু দূর থেকে নিতে হবে মনে হচ্ছে। বলছি জয়পুরের কাছে একটু যেতে দেরি হবে। হ্যাঁ, সাইট, এটা হচ্ছে সাইট ম্যাপ অফ ইম্পর্ট্যান্ট প্লেসেস অফ কামারপুকুর। ওকে, তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ইত্যাদি ইত্যাদি করে লেখা আছে বোর্ডটাতে, এইটুকুই বোঝা যাবে। एक 2 3 4 5 6 8 পর্যন্ত করা। আমরা একটু মেন গেটের দিকে আর একটা গেট যাই, যেখানে সিকিউরিটি বসা, তাকে জিজ্ঞেস করি যে কী ব্যাপার, ঢুকতে দেওয়া যাবে কি না। So we are moving towards the security where he is sitting for permission, I think। एक सिक्योरिटी बैठे हुए हैं, वहाँ पर पूछ लेंगे हम कि क्या अंदर जाने देंगे नहीं देंगे। श्री श्री रामकृष्ण परमहंस जी का बर्थ प्लेस है।
শ্রী শ্রী রামকৃষ্ণদেবের 143তম জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ মাননীয় রাজ্যপাল শ্রী ত্রিভুবন নারায়ণ সিং 28শে আষাঢ় 1385 এই স্মারকটা লেখা আর কি। এরপরে আর একটা স্মারক আছে। এরপরে আর একটা স্মারক আছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান ও পৈতৃক বাড়ির সংস্করণ বর্ধন এবং এটা तो बांग्ला लिखा। तो रामकृष्ण देव जी का जो बर्थ प्लेस है वहाँ पर ही ये सारे चीज़ रखा गया है। सो विल ट्राई टू कैच as much as possible today, but I don't think it is possible to go inside. এটা আছে বাহির পথ আর কি, এটা আমরা দেখতে পাচ্ছি বাইরে বেরোনোর রাস্তা। এটা বাহির পথ, এটা বাইরের রাস্তা। ওই একজন মহারাজজি যাচ্ছেন। এইদিকে আর একটা বিজ্ঞপ্তি কোভিডের জন্য, সব জায়গায় জানেন কোভিডের জন্য বন্ধ করে রাখা হয়েছে সরকারের তরফ থেকে। आदेश अनुसारे 7/1/2022 स्वामी लोकोत्तरानंद अध्यक्ष। ओके পরশু দিন জল দিয়ে ছিল, তোমরা মাছ খেতে পারবে? তোমার ফ্রিজের দাদা কোনো মহারাজের সঙ্গে একটু কথা বলতে পারবো? কোন মহারাজ? হ্যাঁ এই বন্ধ করা আছে, কবে খুলবে এই বিষয়ে আর কি। একটু ইন্টারভিউ আর কি। ওইটা এখন তো এখানেও বলতে পারবে না, বেলুর মঠ না পারমিশন দেবে। কবে খুলবে না খুলবে আপনারা ইয়েতে জানতে পারবেন, কোনো নিউজে জানতে পেরে যাবেন, আচ্ছা তোমার পেপারে জানতে পেরে যাবেন। আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ ওটা তো সবাই জানে কম বেশি আর কি। হ্যাঁ প্রবেশ নিষেধ, সে তো মানে সব জায়গায় সব ধর্মস্থানে আর কি। নোটিশটা দেওয়া আছে, ওই নোটিশটার মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন। খোলার আগে সব জানিয়ে দিয়ে ভালো করে তুলে নিয়ে যাবেন। না ওটা তুলে নিয়েছি, তবু একজন মহারাজকে পেলে একটু কথা বলতাম আর কি। ওনারাও সাক্ষাৎ করছেন না কারোর সঙ্গে। বন্ধের সময় তো গেটের বাইরে থেকে আমাদের একটুখানি দেখতে হবে। মেন গেটটা দিয়েছিলেন ওই যে হালদার পুকুর ঠাকুরের। পুকুরটা কোন দিকে? ওই তো মেন গেটটা সোজা ঠাকুর দিয়ে পুরো স্নান করতেন হালদার পুকুর ওইটাই। ও বাবা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবো, ওইটুকু তো হেঁটে হেঁটে তো যাবে সামনে। হ্যাঁ 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 দাঁড়ান দাঁড়ান। ওখানটা তুলে নিলেন। এদিকে ভালো একটা ফুলের বাগান, তারপরে একটা ফুলের বাগানও আছে, তারপরে বিভিন্ন সবজিও দেখা যাচ্ছে। এটা বাইরে থেকেই দেখতে হবে আমাদের, এখন ভেতরে যাওয়ার পারমিশন নেই। এই যারা সিকিউরিটি বসে আছে এদেরই আর বিজ্ঞপ্তিও লাগানো আছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ভেতরে যেতে পারছি না, বাইরে বাইরে থেকে আমাদের আপাতত তুলতে হচ্ছে। ওটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ চ্যানেলটা কি? আমারটা এটা আপলোড করব আর কি। আপনি ওই দিন আমি সার্চ করে দিচ্ছি, আমি এটা ইউটিউবেই দেবো। দেখে নেবো। অন্য সময় হলে আপনাকে আমরা চেষ্টা করতাম, ওই সময় এমন কড়াকড়ি করে দিয়েছে যে আমরা নিয়ে যেতে পারছি না, আমরা মানে রিকোয়েস্টও করতে পারছি না। তো অনেকে আসছে তো মহারাজ বলছে এইভাবে তোমরা নিয়ে আসবে, ওই ওনাদেরকে বলো। এখানে ফোন নাম্বার দিয়ে আছে, আপনি ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ ল্যান্ডলাইন নাম্বার দেওয়া আছে তো? ল্যান্ডলাইন দেওয়া আছে, আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনার এটাতে তো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে? আমি দেখতে পাচ্ছি না, আমার চ্যানেলটা এখানে দিচ্ছে না। দিচ্ছে না কেন? ট্রাভেলিং কাপেল 143 সাবস্ক্রাইবার। আপনি ওটা আমি নতুন খুলেছি আর কি,
আমার একটা ভিডিও নেটটা খোলা আছে তো? হ্যাঁ, নেট তো খোলা নেট আছে। খোলা আছে। কোনো ওয়ার্ড ভুল করেছেন নাকি দেখুন, ওকে, চলে আসার কথা। সেম সেম ইয়ে করলে চলে যাবে। কোথায় কোথায় ব্লগ করেছেন? আমি আমার ব্লগিংটা হয়েছে, আমি ওই খেজুর গুড়ের যেটা বানায়, ওরা কীভাবে কাটে, ওরা কীভাবে ইয়ে করে। আপনি কাজ করুন, আমার নাম্বারটা সেভ করুন, আমি আপনাকে পাঠিয়ে দেবো লিঙ্কটা। এখনই আসছে না, জানি না কেন। আপনি ইয়েগুলো তাহলে হয়তো ই করেননি মনে হচ্ছে। আমি সবগুলো করব, আমি যা শুরু করি। এক চান্সে যে ওই বেরিয়ে যাবে, ওই যে ওটা হয়তো কী বলে যে এটা হয়তো করা মানে কেউ সার্চ করলে আমরা যেখানে যাচ্ছি, ঠাকুর রামকৃষ্ণদেব এখানে স্নান করতেন আর কি। তো উইল বি জাস্ট ওয়াকিং ফর ফিউ ডিস্টেন্স एंड विल सी ये तालाब है जहाँ पर रामकृष्ण परमहंस जी स्नान करते थे, नहाते थे। ओके, तो देखते हैं यहाँ पर कैसा है नज़ारा। শ্রী শ্রী ঠাকুর ও মায়ের স্মৃতি লীলা বিজড়িত পুকুর, হালদার পুকুরের পবিত্রতা বজায় রাখুন। এখানে কাপড় কাচা ও আবর্জন ফেলা সর্বতভাবে নিষিদ্ধ, আইন অনুসারে রামকৃষ্ণ মঠ কামার পুকুর। ওকে, তো এটাই হচ্ছে সেই পুকুর যেখানে উনি স্নান করতেন আর কি। ওকে, আজকে একটা পবিত্র জায়গায় এলাম। This is holiest place in West Bengal because the pond where Ramakrishna Paramahansa ji was taking bath in this place, in this pond. Actually, this is a pond. तालाब, इस तालाब में रामकृष्ण परमहंस जी नहाते थे, स्नान करते थे। ओके, तो यह है वो तालाब, आपको पानी दिख रहा होगा। दिस इज द वाटर एंड पॉन्ड वेयर रामकृष्ण जी वॉज टेकिंग बथ, वेयर ही वॉज मच्छी भी बहुत ज़्यादा है, बहुत बड़ा तालाब है। ये करीब 50 डेसिमल वाला एरिया होगा। ठीक है, देखिए कितना बड़ा दिख रहा है, कितना दूर तक दिख रहा है पानी, बहुत बहुत दूर तक दिख रहा है पानी, बहुत दूर तक दिख रहा है। ये मुझे और एक दिन आना पड़ेगा बिकॉज़ ये जो अंदर वाला मंदिर है वो घुसने नहीं दिया हमें, एंड बिकॉज ऑफ दैट वी हैव टू कम अगेन। जहाँ पे यहाँ पर बहुत लोग आते हैं, बहुत 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 लोग आते हैं, पूरी धरती से लोग आते हैं। बिकॉज जो कलकत्ता आते हैं वो काली मंदिर तो जाते ही होंगे, दक्षिणेश्वर, कलकत्ता काली कलकत्ता वाली, वो तो कहानी सुने होंगे आपने, काली कलकत्ता वाली।
तो वहाँ पर जो ये है स्टोरी सुनने के बाद लोग यहाँ पर देखने के लिए आते हैं, लेकिन अब फ़िलहाल कोविड के कारण के बंद पड़े हुए हैं तो पब्लिक आ नहीं रहा है। बहुत बड़ा एरिया है। ये सीधा जो दिख रहा है आपको, ये है मेन रोड, जहाँ पर ये रामकृष्ण जी का जो बैनर लिखा हुआ है, रामकृष्ण मठ कमरपुकुर। ये यहाँ पर मेन गेट है, मेन रोड है, जहाँ पर से आप मतलब कलकत्ता या बाकुड़ा या कोई भी जगह से प्राइवेट कार में आ सकते हैं। यहाँ पर बस नहीं चलता और नॉर्मली प्राइवेट में ही आना पड़ेगा आपको। But the holiest place you can travel because of Ramakrishna Paramahansa's birthplace. Okay. তো আমরা দেখতে পাবো এখানে আরও অনেক কিছু। We'll try to catch as much as possible because अभी तो शाम हो चुका है और दिखाई भी नहीं देगा आगे। देखते हैं, फिर भी जितना हो सकेगा उतना कोशिश करेंगे। But I think this is the holiest place where Ramakrishna ji was taking bath. Okay. Let's move to other places so that we can catch as much as possible. আমরা পাঠশালাটা যাওয়ার চেষ্টা করছি আর কি। We're trying to go to the library. Okay, let's see where is the library, how it's looking. Here in Kamarpukur, birthplace of Sri Sri Ramakrishna Paramahansa Dev. কিছু লোক আসছে। We're going to the library. Okay. Dharmodas Laha. ধর্মদাস লাহা ওনার একটা স্মৃতির here in Kamarpukur library section. যারা কামারপুকুরে এসেছেন তারা নিশ্চয়ই চিনবেন, দেখবেন, বুঝবেন। এইখানে পড়াতেন রামকৃষ্ণজি, তাহলে তো জুতো খুলতে হবে এবার। ভেতরে ঢুকতে দেবে, ভেতরে ঢুকতে দেবে। এখান থেকে আলো আছে।
ওর পেছনে কিছু ছেলেরা খেলাধুলা করছে বল দিয়ে। এখানে রামকৃষ্ণজি পড়াতেন আর কি, এই এরিয়াটা রামকৃষ্ণজি পড়াতেন। আমরা একটু ভেতরে ঢুকি জুতো খুলে। লাহাদের স্মৃতিবিজড়িত দর্শনীয় স্থান। এইটা একটু দেখি কি লেখা আছে। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের এখানে দর্শনীয় স্থানগুলোর নামের লিস্ট করা আছে। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত দর্শনীয় স্থান শ্রী শ্রী ঠাকুর পাঠশালা। এইটাই হচ্ছে পাঠশালা যেখানে উনি পড়াতেন আর কি। তো আমরা একটু ভেতরের দিকে ঢুকবো। উইল ট্রাই টু গো ইনসাইড। কত সুন্দর একটা আঁকা আর কি, আলপনা আঁকা। আলপনাটা খুব সুন্দর হয়েছে। এইটা হচ্ছে রামকৃষ্ণদেবের পাঠশালা, যিনি মানে পড়াতেন আর কি। ওকে, এই আলপনাটা তোমাদের একটু দেখিয়ে দিই। এত সুন্দর আলপনা বোধহয় আমি কখনো দেখিনি। ওকে, বাকি কিছু ফটোগ্রাফ আছে যেগুলো উইল ট্রাই টু ক্যাচ। ওকে, উপরের দিকে এই থান থেকে শুরু হচ্ছে আর কি। সেই পুরনো কাঠের তৈরি করা আর কি দেখা যাচ্ছে। পুরনো কাঠের তৈরি করা অনেকগুলো বোর্ড। ওখানে দেখাই যাচ্ছে যে একটু জুম করে সকলকে দেখাই। মা শারদা, রামকৃষ্ণ পরমহংসদেব মাঝখানে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, আর বিবেকানন্দ যে ডান দিকে। বাকি আরও নিচের কিছু অনেক কিছু লেখা। এই দর্শনীয় স্থান, পবিত্র স্থান, এগুলো দেখলে বোধহয় কিছুটা পবিত্রতা আমাদের মনে জাগে। হিন্দু ধর্মের রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে যতই বলবো ততই হয়তো কম হবে। আমার পক্ষে অতটা মানে জ্ঞান নেই যে আমি ওনাকে বর্ণনা করি আর কি। আরেকবার আপনাদের দেখাই। এটা হচ্ছে সেই জায়গা যিনি পড়াতেন আর কি। একটা মূর্তি করা আর কি, মূর্তিটা খুবই সুন্দর লাগছে। ওকে, আমরা আরেকদিন আসবো, যেদিন এসে আমরা কমপ্লিট ভিডিওটা করতে পারবো। এটাও তালা দেওয়া। রাস মন্দির মঞ্চ। লাহা বাবুদের শ্রী শ্রী দুর্গা
মাতার মন্দির স্থাপিত 1257 সাল। তো এটা 1257 সালে স্থাপিত, অনেক পুরনো। অনেক পুরনো। এইটা আর একটা অংশ লাইব্রেরি পাঠের। সবাই মা শারদার প্রতি শ্রদ্ধা জানিয়ে একবার নমস্কার করে নেবেন। এখানে রামকৃষ্ণদের জন্মস্থানে আমরা এই যে এখানে এলাম আর কি। ওকে, ওইদিকে ঢোকা যাবে? ওই ওরা বসে আছে। শিব মন্দির, গোপেশ্বর শিব মন্দির, গোপেশ্বর শিব মন্দির পূব দিকে আর কি, ধনী মাতার মন্দির। আমরা এইবার একটু ভেতরের দিকে ঢুকি। এইটা কি আসল পাঠশালা না ওইটা পাঠশালা? এটা ওকে। ওইটাতেই তো ছবি তুললার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডটা দিয়ে দিল। আমাদেরকেও দেখেছিল। এইটা পুরো মেরে দিদি। দেড়ে গ্রাম হইতে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কামারপুকুরে আগমন। এইটা হচ্ছে এখানে দেখানো হচ্ছে আর কি মূর্তির মাধ্যমে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, এই জন্য আমাদের তাড়াতাড়ি করে বেরোতে হবে। আবার জয়রামবাটি যাব। এখানে বোর্ডটায় লেখা আছে লাহাদের পাঠশালায় গদাধরের সাধু সেবা। এটা সাধু সেবা আর কি দেখানো হচ্ছে মূর্তির মাধ্যমে। গদাধরজি এই কিছু কাঠপাটা নিয়ে এসেছেন, আর এখানে এরা হয়তো কিছু আগুন জ্বালাবে আর কি। এবার গদাধরজির বিবাহ। গদাধরের বিবাহ। ওকে, এটা আমরা গদাধরের বিবাহ দেখাচ্ছি আপনাদের, মানে শ্রী শ্রী পরমাংশদেবের সঙ্গে শারদা মায়ের আর কি। মন্দিরটা হচ্ছে ভর্তি বাতাবরণের মন্দির। ভর্তিরা যেমন লুকাত করতে এসছে, আমরা বন্ধুরা ছিলেন, বন্ধুরা বাড়ি টাকালে নিচে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে থাকতো। আমরা লুকাত সবাই বলি আমরা বন্ধুরা দিয়ে রাসলীলা। শ্রীকৃষ্ণদেব আর গোপীরা, পেছনে গদাধর। তো আমরা একটু জুম আউট করি। এটাই ম্যাক্সিমাম জুম আউট আর কি। জুম ইন করলে শ্রীকৃষ্ণদেবকে দেখা যাচ্ছে আর কি। তো আমরা জুম ইনই করে জুম আউটটাই করে দিই, জুম ইন করলে বোঝা যাচ্ছে না। এটা রাসলীলা ক্ষেত্র। ওকে, আর কংসবধ, এদিকে কংসবধ আছে। যারা
কংসবধে শ্রীকৃষ্ণ, উপরে পরিষ্কার লেখা কংসবধ। আয় চলে আয় আমি রাক্ষস, আয় চলে আয় আমি রাক্ষস, আয় চলে আয় আমি রাক্ষস, এটা দিয়ে শেষ করা হচ্ছে আর কি। বন্ধুরা আমরা কিন্তু অনেকটা কিছু দেখলাম আজকে রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতি জড়িত। সবচেয়ে আমার এটা ভালো লেগেছে যেখানে মায়ের হ্যাঁ চলুন তাড়াতাড়ি চলুন তাহলে। আমরা এবার কামারপুকুরের দিকে চললাম গাড়ি নিয়ে, সরি জয়রামবাটি। জয়রামবাটি এখন তো প্রায় সন্ধ্যা হতে গেল, তাড়াতাড়ি আমাদের বেরোতে হচ্ছে আর কি ওটা দেখার জন্যে। সো লেটস সি দিস সাইড উইল শো ইউ। এটা হচ্ছে ছেলেদের হোস্টেল আর কি, কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়, বিদ্যালয় সাথে হোস্টেল, বিদ্যালয় সাথে হোস্টেল। সামনের দিকটা আমরা দেখি, এটা রেল আন্ডারপাস। অনেকগুলো বাম্পার, ন্যাশনাল ইউথ সেন্টার। জয়রামবাটি যাওয়ার রাস্তা। রিপেয়ারিং কাজ চলছে আর কি। সূর্যদেবকে দেখা যাচ্ছে একদম লাল হয়ে গেছে, ঢেকে গেল আর কি গাছপালার মধ্যে।
নর্মালি আই ট্রাই টু ক্যাচ দিস সিনারি। সূর্যের যে একদম ডুবন্ত চেহারা লাল টকটকে, এখনো গাছের মধ্যে ঢেকে আছে, আর মনে হচ্ছে দেখা যাবে না, বাট উইল ট্রাই টু ক্যাচ। দেখছি কোনখানে গিয়ে দেখা যায়। রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে এখানেও। একদম ডগমগ সূর্য। Yes. The beautiful scenery of the sun. Oh yeah. We are directly westward, so you can see the sun. पश्चिम की ओर जा रहा है, जहाँ पर सूर्यदेव को इतना अच्छा ब्यूटीफुल चेहरा नज़ारा आपको दिखा सकते हैं। डूबे गलो प्राय मातृधाम। Moving towards Joyarambatty, where Sharada Amma was taken birth. Okay, यहाँ पर शारदा माँ की जन्म हुई, वो है जयरामबाटी। तो जयरामबाटी जाने के रास्ते में है ये। সন্ধ্যার ঘন্টা পড়তে শুরু করেছে বন্ধুরা, আমরা সন্ধ্যার ঘন্টাটা শুনতে পাচ্ছি। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। তো গড়বড় হয়ে গেছে। রামকৃষ্ণ মিশন কিসের ব্যাপারটা? ওই ব্লগিং ইউটিউবে ব্লগিং ইউটিউব। শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, জয়রামবাটি বাঁকুড়া। ওইদিকে জয়রামবাটি বাঁকুড়া। সো এখানেও गेट बंद, मेन गेट बंद बिकॉज ऑफ कोविड-19। तो बिकॉज ऑफ दैट वी कैन नॉट गो इनसाइड। ये तो पता है आप लोगों की, गवर्नमेंट की तरफ से इसको बंद करके रखे गए हैं। वहाँ पर कमारपुकुर में भी ऐसा ही मिला, हमें यहाँ पर भी ऐसा ही मिला। অফিসে কথা বলতে পারেন, যদি মনে করেন আপনি ভেতর থেকে অফিস অনুমতি দেয় তাহলে না থাক, এখন গেলে লোকে হয়তো আপনাদেরই উপরে প্রেশার করবে যে ওকে কেন যেতে দিলেন। আমরা আরেকদিন আসবো, খুলুক, আরেকদিন আসবো, ফুল ডে আসবো, ফুল ডে সব ভিডিও করে যাব এখান থেকে, ফুল ডে ভিডিও করে যাব।
ওটা একটু আমাদের ইনফরমেশন দেবেন যদি আসেন কখনো, হ্যাঁ একটু ইনফরমেশন দেবেন, কারণ যখনই একটা ভিডিও কিছু করা হবে তখন তো আমাদের সেইভাবে প্রস্তুতি হ্যাঁ প্রস্তুতি নিতে হবে। এটা এখানকার লোক আর কি, তো গভর্নমেন্টের পক্ষ থেকেই বন্ধ করে রাখা হয়েছে, ওনারা সেটাই বলছেন আর কি। আমরা ওখানেও ইয়ে দেখলাম যে ইনি একজন স্বামীজি আর কি, না আমি একজন শিক্ষক, আচ্ছা সেবক শিক্ষক। তো উনিও বলছেন যে যখন খুলবে তখনই আসবেন। তো আমরা এবার কর্তৃপক্ষকে প্রেশার দেবো না, বিকজ কোভিড-19 জন্য, ওমিক্রনের জন্য সব জায়গায় বন্ধ, আমরা সেটাও দেখতে পেলাম। আর এখানেও এসে আমরা যে জয়রামবাটি যাচ্ছি সেখানেও ওই রকমই পাবো আশা করি, বিকজ সব জায়গায় কিন্তু বন্ধ, কালীঘাট বন্ধ, তারপরে সমস্ত তীর্থস্থানই বন্ধ। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু আর যে যখন খুলবে তখনই আসার মতো পরিস্থিতি করা ছাড়া আর কোনো উপায় নেই। So we'll try to catch as much as possible that day. ये तो जो काली कलकत्ता वाली आप लोगों को पता है, वहाँ का रामकृष्ण परमहंस जी, विवेकानंद और माँ शारदा, इनके ही जो ये जन्मस्थान जो है यहाँ पर है। और यहाँ के लोग जो सिक्योरिटी वाले हैं ये लोग ही यहाँ पर मतलब देखभाल करते हैं। अभी फ़िलहाल बंद किए हुए हैं तो अभी कुछ नहीं बोल सकते, फ़िलहाल के लिए यहाँ तक। थैंक यू वेरी मच। আমরা এখনও জয়রামবাটি পৌঁছাইনি, এটা মাঝখানে বিবেকানন্দর একটা স্মৃতি বিজড়িত স্থান ছিল যেটা আমরা দেখালাম। এরপরে আমরা যাচ্ছি জয়রামবাটি, যেখানে মায়ের জন্ম হয়েছিল আর কি। স্টিল টু গো অ্যানাদার 2 किलोमीटर्स। बट इग्लो पवित्र स्थान, ये बहुत ही पवित्र स्थान है जहाँ पर आप आ सकते हैं, घूम सकते हैं, देख सकते हैं। माँ का जो दर्शन हो जाएगा आपका। बंगाल में ये एक नंबर 1 holiest place in West Bengal, so you can come and have a visit over there. शारदा मायर मंदिर। এসে গেলাম নাকি? এসে গেছি, কিন্তু মন্দির তো সব বন্ধ আছে। We have reached the place, but it is very unfortunate that we will not be able to move inside. I think so. কোনটা? সামনে সোজা। ওকে ওকে, চলুন চলুন। না বাদিকে পার্কিং করবেন, ভেতরে তো যেতে দেবে না মনে হচ্ছে। আমরা পৌঁছে গেছি এই জায়গায়, গাড়িতে পার্কিং করে দেখি, আমরা চেষ্টা করি ভেতরের দিকে যাওয়ার, কত দূর যাওয়া যায়। এটাই তো মায়ের জন্মস্থান, এটাই মায়ের জন্মস্থান। তো 5টার সময় বন্ধ হয়ে গেছে আর কি। এখানে নোটিশ বোর্ডে লেখা। মায়ের বাড়িটা এই যে এইটা। ওকে ওকে, সামনে। 8:30 to 11 and then 3:30 to 5 p.m. 3:30 to 5 p.m. So we just 5 minutes left, 5 minutes late, and because of that we cannot move inside, but we have to catch another day so that we can come and see the Najara. तो ये है मायर श्री श्री मातृ मंदिर আর কি মায়ের। আর এইদিকে আমরা একটু মায়ের জন্ম যে বাড়ি সেই বাড়িটা যাই, মানে এটা হচ্ছে ধানের খড় যেটাকে বলা হয়, খড় দিয়ে ছাওয়া। ওকে, উইল সি, জাস্ট হ্যাভ এ
কৃপাপ্রাপ্ত রাধাস্বামী শ্রী শ্রী শিখা রায়, কলকাতা। এইটা এই বাড়িটা, ওই বাড়িটা। ওকে। তো এইটা হচ্ছে সেই বাড়ি যেখানে সারদা মায়ের জন্ম হয়েছিল আর কি। এটা খড় দিয়ে ছাওয়া, এটা খড় দিয়ে ছাওয়া আর কি, এটা আমরা দেখতে পাচ্ছি। এইটা এইখানটাতে ওই লেখাটা, ওই যে মায়ের ইয়াটা, এটা যে রান্নাঘরটা, ইয়েস, এইভাবেই তুলতে হবে। ওই যে দেওয়াল লেখা আছে, দেখছি। দেওয়ালে লেখা আছে, ওই যে দেওয়ালটা লেখা আছে মায়ের রান্নাটা, ওই যে রান্না। দেখা যাচ্ছে? হ্যাঁ, ওই তো লেখাটা দেখা যাচ্ছে, একটু দিয়ে যাও সামনে দিকে ক্যামেরা এখন। হ্যাঁ, ওইটা লেখা আছে, এই যে মায়ের রান্নাঘর আর কি। হ্যাঁ, ওইটা হচ্ছে রান্নাঘর ছিল। রান্নাঘর ছিল এটা। দেখো ওই খড় দিয়ে ছাওয়া আর কি, ধানের খড় যেটাকে বলা হয়। এখনও সেই জিনিসটাকে ওইভাবে মেনটেন করা হয়েছে। ইট ইজ ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল বিকজ অফ বাংলার যে সংস্কৃতি কালচার আর কি। আমরা সেই পুরোনো দিনে দেখেছি যে এইভাবে খড় দিয়ে ছাওয়া হতো, ঠিক আছে। এইগুলো সব খড় দিয়ে ছাওয়া। এই যে মায়ের পুরাতন বাড়ি, মায়ের পুরাতনের বাড়ি, এটাতে লেখা আছে শ্রী শ্রী মায়ের পুরাতন বাড়ি। আরেকবার দেখাই, শ্রী শ্রী মায়ের পুরাতন বাড়ি। তো আমরা এই পুরাতন বাড়িটা দেখলাম। মা বলতে এখানে সারদা মাকেই বোঝানো হয়েছে আর কি। তো আমরা একটু পেছনের দিকে যাই, তো দেখি ওইটাকে, মানে ওইটাকে আর হয়তো পরিষ্কার করে বোঝানো সম্ভব হবে না। এইটুকুই বোঝানো সম্ভব হচ্ছে, ঠিক আছে। আর উপরে দেখি আমরা খড় দিয়ে ছাওয়া আর কি। আমরা যে দিনের পরে দিন আসবো, খুললে আসবো আরেকদিন, যেদিন আমরা কমপ্লিট জিনিসটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো আর কি। এটা ট্রাইপডকে হাতে ধরে তোলা হচ্ছে আর কি। এখানে একটা সাইনবোর্ড লেখা, পার্লার অফ হলি মাদার। আমি একটুখানি কাছে নিয়ে যাই। এইটা কিন্তু কটেজ, ওকে। লাস্টে আমি অনেকটা উপরে ধরেছি আর কি, যার ফলে আমাকে কম দেখা যাচ্ছে একদম ট্রাইপডের নিচের দিকে, যাতে করে আমি ওই জিনিসটাকে ঠিক করে বোঝাতে পারি, দেখাতে পারি। সেই জন্য উপরে করে ধরলাম আর কি। ট্রাইপড তো এতটা উঁচু হয় না নর্মালি। আর এটাতে একটা দেওয়াল রয়েছে, বোঝাই যাচ্ছে। সো দেওয়ালটাকে টপকে আমাকে ভিডিওটা করতে হচ্ছে আর কি। সো we have tried our best to capture, but we are unfortunate that I'm late to before 5 o'clock, 5 p.m. in the evening. যদি হতো তাহলে সম্ভব হতো, অনেক জিনিসপত্র এখানে। মাতৃ দর্শন হয়ে গেল, সব কাজ হয়ে গেল। আসি, এরা সবাই এখানকার কর্মচারী। একজন মহারাজ ভেতরে ঢুকছেন। এরা কর্মচারী বলে এদের কোনো অসুবিধা নেই আর কি। আমরা তো বাইরের লোক, তো আমরা এখানে ভেতরে যেতে পারবো না। এখন 5টা বেজে গেছে। আরেকজন মহারাজ ভেতরে ঢুকছেন। আমরা দেখতে পাচ্ছি এনাদের পায়ে কিন্তু কোনো চপ্পল জুতো নেই, মানে এরা অনেকটা আধ্যাত্মিক জগতের ভেতরে চলে গেছেন। এটা মেন গেট, but we'll try to come another day so that we can go inside and have a full video to show you all, okay. But today মায়ের যে জন্মস্থান, যে জন্মভিটা, সেইটা দেখাতে পারলাম, সেটা একটা ভালো বিষয়। we'll try to catch another day. আচ্ছা, এটা মায়ের নতুন বাড়ি।
মায়ের নতুন বাড়ি, তালা দেওয়া, এখন 5টা বেজে গেছে, সো আর পসিবল নয় এটা। তাহলে আমরা মায়ের পুরাতন বাড়ি দেখলাম আর মায়ের নতুন বাড়িও দেখলাম। এটা মন্দিরের অংশ। এর নতুন বাড়িতে দেখুন এখানেও খড় দিয়ে ছাওয়া আর কি। ওকে, মন্দিরের একটা বড় অংশ দেখা যাচ্ছে। এইখানে বোধহয় একটা মন্দির, কিছু লোক ওখানে চেষ্টা করছেন কিছুটা সেই জন্যে। ওকে, তো আমরা আর একটা পুকুরের দিকে যাচ্ছি, ওটা যাওয়ার সময় পাবো মায়ের ইয়েটা ঘাটটা। আর একটা পুকুরের দিকে যাচ্ছি, দেখি। এটাও একটা পবিত্র পুকুর, শ্রী শ্রী মায়ের স্মৃতি বিজড়িত পবিত্র। এনাকে 10টা টাকা দিয়ে দিন তো। এটাও ওখানে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের এর মতো, এটাও মায়ের একটা বিজড়িত, মানে ওটা বাবার ছিল, ওটা মায়ের আর কি স্মৃতি বিজড়িত পুকুর। ওটাও অনেকটা বড়, বাট অতটা বড় নয়। ইট ইজ সো নাইস প্লেস, বাট আমরা যদি একটু ভেতরে যেতে পারতাম, ভিডিওটা করতে পারতাম, তাহলে কিন্তু খুব ভালো হতো। কোনটা? হ্যাঁ, বড় চূড়াটা, ওটা নিয়েছি, ওটা বড় চূড়াটা নিয়েছি। যেটা বড় চূড়া দেখা যাচ্ছে এই গাছের আড়াল দিয়ে, গাছটা অর্ধেকটা ঢেকে ফেলেছে। তো এইটা হচ্ছে, জুম করা যাবে, এইটা হচ্ছে মায়ের মন্দির, যেটা অর্ধেকটা গাছে ঢেকে গেছে আর কি। ওখানেও দেখাতে পারলাম না, বিকজ ওটা গেটের এন্ট্রান্স ছিল, সেই জন্য দেখানো গেল না। এখান থেকেও অর্ধেকটা ঢেকে গেছে, দেখা যাচ্ছে না। সেটা কিন্তু একটা ফুলের গার্ডেন, এটা পুকুর পাড়, পুকুরটা কিন্তু অনেকটা বড়। ওকে, আমরা একটু জুম ইন করি। হ্যাঁ, মায়ের ঘাটটা অন্য করে তুলতে পারবে, ধরো অনেক বড় পুকুর আছে মায়ের যেটা। বন্ধুরা, এটা আর একটা পুকুর যেখানে শারদা মা স্নান করতে আসতেন আর কি। ওকে, তো আমরা ভাবলাম এটাও দেখিয়ে দিই তোমাদের। এটা যদি জুম আউট করি তাহলে এত সুন্দর নাজারা সিনারি দেখা যাচ্ছে, বাট বিকেল হয়ে গেছে, শীতের সময় কে স্নান করতে আসবে এখন এখানে। इट इज़ वेरी डिफ़िकल्ट टू गेट समवन टू स्पीक टू, तो किसी को मिलना बहुत ही मुश्किल है यहाँ पर। तो शाम हो चुका है, तो এটা কিন্তু অনেক বড় পুকুর। সেই প্রথম পুকুরটা যেখানে রামকৃষ্ণ পরমহংস জি স্নান করতেন আর কি, প্রায় অত বড় আর কি। তো দুজনের মধ্যে কিন্তু অনেকটা মিল দেখতে পাচ্ছি আমি এই পুকুরের ক্ষেত্রে। ওকে, একটা ঘাট বোঝা যাচ্ছে, পরপর সিঁড়ি। কিছু লোক দাঁড়িয়ে আছে উপরের দিকে। সেখানে কিন্তু কোনো ইয়ে নেই, বোর্ড নেই আর কি।
সো উই আর ট্রাইং বাট জনমানব শূন্য আর কি। বাট আই এম শিওর কি আমি আর একদিন আসবো, আর একদিন এসে পুরো জায়গাটার একদিন ফুল ডে আমাকে নিতে হবে এখানে, সো দ্যাট আই ক্যান শো ইউ দ্য ফুল ব্লগিং অফ মানে এই যে কামারপুকুর, জয়রামবাটি আর বিবেকানন্দর যে স্মৃতি বিজড়িত স্থান। ওকে, তো বন্ধুরা আজকে সন্ধ্যালে হয়ে যাচ্ছে, অনেকটা দূরে যেতে হবে। আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি এখানে। আর শনিবারের দিন উইল ট্রাই টু ক্যাচ মুর্শিদাবাদ, ওকে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল। মুর্শিদাবাদে আই ট্রাই টু শো ইউ হাজারদুয়ারি অ্যান্ড এই সমস্ত। উইল ট্রাই টু মুভ আউট অ্যাট 5 AM ইন দ্য মর্নিং ইন স্যাটারডে, সো দ্যাট ওকে। পুকুরটা অনেক বড়, মায়ের স্নান করার পুকুর, সো অনেকটাই পবিত্র। মাকে সবাই শ্রদ্ধা ভক্তি করেন, সেটা আমরা জানি। ওকে, আর কিছু দেখাতে পারলাম না, শুধু পুকুরটাই দেখাতে পারলাম। আমরা আলু ক্ষেতের কিছুটা ব্লগিং করার চেষ্টা করছি। এখানে খুব সুন্দর গাছগুলো হয়েছে, গাছগুলো দেখেই অনেকটা ভক্তি শ্রদ্ধা লাগে। ওকে, তো দাদা এগুলো কি আলু গাছ, একটু সামনে আসবেন? আসলে তোমার কোনো চিন্তা নেই কি এই সামনে আমরা তা জানি না, আমরা কি জানি বন্যারে কিরো না কে কোথা গেল সিমে বলতে বলতে বলবি না, একটু বক্তৃতা দিবি না। আরে এটা ইউটিউবে, কোনো খবরের চ্যানেল নয়, তোকে দেখাবে লোককে। অনেক দূর দূরান্ত পর্যন্ত। এখন সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি। ওই দূর পর্যন্তই পুরোটা আলুর চাষ। আমরা এটা রাস্তার কোনো একটা রাস্তার বাঁ দিকেরটা দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে, এখন বোঝা যাচ্ছে না গাছগুলো, বাট ইট ইজ ভেরি নাইস। মানে গাছগুলো স্বাস্থ্য দেখে মনে হচ্ছে ভালো আলু হবে। সূর্য থাকি হলে ঠিক। না, আরেকদিন আসতে হবে আমাদের এই জায়গাটা, দেখিনি তো আমরা, মানে কামারপুকুর, জয়রামবাটি এগুলো আমাদের হলো না দর্শন আর কি। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাঁকুড়া। এটা একটা মেন রোড যেটা দিয়ে আসা যাওয়ার রাস্তা আর কি, জয়রামবাটি। আমরা জয়রামবাটি থেকে ফিরছি, ফেরার পথে আর কি। এই রাস্তা দিয়ে আমরা কতুলপুর ঢুকবো, কতুলপুর থেকে বাদিকে বিষ্ণুপুর হয়ে বাঁকুড়া। কে বলবে দাদা, একটু বলুন আমাদের। আলু চাষের সম্বন্ধে কিছু বলো না। ভালো গাছ হয়েছে তো, কেউ একটু বলুন। চলুন আমরা শুধু ফটো করেই চলি আর কি। ওইদিকেটা নেব, এই তাল গাছের দিকে যাব। আচ্ছা, আমরা দেখি এইদিকে একটু ভালো গাছের স্বাস্থ্যগত খুব ভালো স্বাস্থ্য গাছের দেখা যাচ্ছে আর কি, দুটো তাল গাছ তার মাঝখানে। উইল ট্রাই টু ক্যাচ। এত সুন্দর গাছ হয়েছে। অনেক দূর দূরান্ত পর্যন্ত একই রকমের গাছের। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে একদম অন্ধকার হয়ে গেছে, তো তবে পুরোটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখানে সব আলু গাছ আর কি। আমরা আরও একটু জুম করে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাক্সিমাম জুম। ওই দূর দূরান্ত পর্যন্ত যতটা দেখা যাচ্ছে আর কি, ওই গ্রামের গাছপালাগুলো তত দূর পর্যন্ত শুধু আলু চাষ। মানে আলুটা এখানে খুবই ভালো হয়।
তো জয়রামবাটি থেকে ফেরার পথে আমরা আরেকদিন আসবো, সেদিন পুরোটাই দেখিয়ে দেব কীভাবে আলু গাছটা হচ্ছে। কোনো একজন চাষিকে পেলে সেদিন আমরা বোঝাতে চেষ্টা করব কি আলু গাছ কতদিন লাগে, কেমন করে চাষ করা হয়। হ্যাঁ চলুন, তো আজকে এই পর্যন্তই। সন্ধ্যা গড়িয়ে এসছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং ট্রাভেলিং কাপল বিউটি জোন। আমরা বনলতায় ঢুকছি। এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিষ্ণুপুরের কাছাকাছি বনলতা রিসর্ট বলে একটা ইয়ে আর কি। আর একটু হোটেলটা দেখিয়ে দিই। 30 মিটার দূরে রেস্টুরেন্ট আছে। ওকে, তো বনলতা এটা বনলতা রেস্টুরেন্ট। অনেক বড় এরিয়া। এদের নিজেদের গরু আছে যেটা দুধ দেয়, ঢেকি আছে যেটাতে চাল কোটা হয় পিঠের ইত্যাদি। এখানে মানে প্রচুর জায়গা এরিয়াতে। ওকে, রিসর্ট বনলতা। কিসের দেখি একটু দেখান তো কি হয়েছে। মাছে খাবার দিয়েছে, এই যে সাইডে মাছে খাচ্ছে, খাবার দিয়েছে, খাবারটা দেয় একেবারে। তো সেই সরু সেই মুসুর কলার থেকেও ছোটো দিয়েছিল। এখন জলের ফেফেক মালটা কেমন হবে খাবার, মাছের সব খেলবে খাচ্ছে, দেখ দেখতে ওই তো খাচ্ছে তো। ওটা একটা পুকুর আর কি। এটা হচ্ছে কাতলার খাবার। আচ্ছা, কাতলা মাছের খাবার। বাহ, ভেরি গুড। চলুন, এটা সিধু কানহু। কি সিধু কানহু নাকি সাঁওতালদের একটা ছবি। চলুন, কত সুন্দর লাল ফুল হয়েছে। ওই উট পাখির কাছে যাব। কয়ের পাখিগুলো আছে, দেখা যাবে না। কোন দিকে? এইদিকে। আমরা উট পাখি দেখতে যাচ্ছি। গোয়িং ফর ক্যামেল বার্ড। সোজা। প্রচুর গাড়ি, কলকাতা থেকে লোক আসলে এখানে একবার ভিজিট করে এদিকে আর কি, যেটা দেখা যাচ্ছে। পার্কিং করা আছে। এবার আমরা উট পাখির দিকে যাচ্ছি আস্তে আস্তে। এটা একটা ফুলের বাগিচা। ডান দিকে বটে নাকি না সোজা? উট পাখিগুলো ডান দিকে হবে, আমার মনে হচ্ছে ডান দিকে। এটা একটা ফুলের বাগান। এটা ফুল আর কি, ফুলের বাগান। রাত্রেবেলা হয়ে গেছে, তবুও খুব সুন্দর সিনারি দৃশ্য আর কি। এত সুন্দর জায়গা একবার ভ্রমণে আসার যেতেই পারে। তাহলে ওই দিকে মনে হচ্ছে, ওই সাইডে ওই সাইডটা ফুলটা। প্রচুর লোকের আনাগোনা আর কি। এদিকে হবে না, এদিকে হবে না মনে হচ্ছে। আচ্ছা, ওই ধারের রাস্তাটা। গাঁদা ফুলের বাগান। একটা সুপারি গাছ, সুপারি ধরেছে আর কি, ফুল এসেছে। ব্লগিং এট বনলতা রিসর্ট, বাঁকুড়া, বিষ্ণুপুর, নিয়ার বিষ্ণুপুর, বাঁকুড়া ডিস্ট্রিক্ট নিয়ার বিষ্ণুপুর। আমরা মধ্যে রাস্তা ভুল করেছি। আমরা মনে হচ্ছে রাস্তা ভুল করেছি। না, রাস্তা ভুল করেছি। জিজ্ঞেস করে নিন।
কোনটার দিক করে খাচ্ছে ওই খাচ্ছে আমরা রাস্তা ভুল করে অন্যদিকে চলে এলাম আর কি সো উইল ট্রাই টু গো দেয়ার ওয়ার ক্যামেল বার্ড ইজ দেয়ার ওকে কাউকে জিজ্ঞেস করে নিন না উট পাখিগুলো কোন দিকে দাদা উট পাখিগুলো কোন দিকে ওইদিকে আগে ও ওইদিকে তাহলে এদিকে চলুন ডান দিক দিয়ে চলুন আমি রাস্তা ভুল করেছি তো আমরা এখানে ঢুকলাম এটা একটা গার্ডেন পার্কিং এরিয়া যেখানে ট্রাইং টু ক্যাচ এর ভিতরে ঢুকলে হয় একবার ওর দাঁড়িয়ে আছে আমরা একটু ওই যে ওই হাতটা হয় না যতটা সম্ভব আর কি চিল্লাচ্ছেন দেখুন শিয়ালের ভিডিও করব শিয়ালের ভিডিও কি করে করব এইদিকে 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 যেতে হবে এইদিকে We are going to see the camel bird অনেক বড় বড় এটা ওই পথে যাওয়া যাবে এটা একটা ফুলের বাগিচা অনেক বড় এরিয়া আর কি অনেক বড় এরিয়া তো একবার আসা যেতে পারে দেখা যেতে পারে আমার তো মাসে দুবার ভিজিট হয় প্রায় ঠান্ডা খুব বুঝে আছে ও বাবা হে বাবু ওঠ এইটা টিকিট করে এই ঠান্ডা আমাকে দেখতে পাওয়া যাবে আর না ঠান্ডা বসে আছে কই বাবু কই বাবু এই একটা ক্যামেল বার্ড আয় আয় বাবু এনার সঙ্গে কথা বলছেন এরা কথা বলার চেষ্টা করছেন আসো 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 চলে আসো চলে আসো আয় বাবু আয় বাবু আয় বাবু আয় আয় বাবু আয় বাবু আয় আসো 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 বাবা আসো বাবা আসো বাবা আসো বাবা আসো বাবা আসো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা আসো 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 কই বাবু হাত ঢুকিয়ে তোলে ভালো হলো জালটা উঠে আসছে ভালো জাল ঢুকে যাবে কই বাবু কই হ্যাঁ বাবু কই হ্যাঁ খাতে কত বড় বড় অনেক বড় আছে দেখি ফটো তুলবি আমাকে তুলেছি এটা বড় নেই দিন আপনি দিন আমাকে ভিডিও করে দিচ্ছি আমি বাবা আসো বাবা ও বাবা আসো 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 বাবু এ ঘুমোচ্ছে এ উঠবে না নাকি উঠবে আচ্ছা ক্যামেল বার্ড এত বড় এই উপর থেকে দেখা যাচ্ছে অনেকটাই ইয়ে আসো বাবু বাবু দেখ দেখ বাবু এইবার অনেক বড় বোঝা যাচ্ছে অনেকটাই উঁচু কই বাবু কই বাবু ক্যামেল বার্ড আমাদের এক দাদা ওকে আদর করার চেষ্টা করছে আর কি কই বাবু কই বাবা কি হয়েছে শোনা আচ্ছা কি হয়েছে বাবা আচ্ছা দেখ দেখলি বাবু বলছি শিখ বলে ছবি ও আচ্ছা বাবা এদিকে আসো আছো দাদা তুমি আরে তুই তুলবি আমরা তুলবি তো ক্যামেল বার্ড দেখতে এলাম আমরা এত দূর ঘুরে ঘুরে একজন শুয়ে আছে আরে তুই আমারটা চল তারপর তোরটাই আমি তুলছি তোরটাই মুরগিলা আছে মুরগিলা বলে কোয়েল না ফুল ফুল আচ্ছা সামনে মুখটা ভালো
গেট থেকে সোজা ডান দিকে পুকুরে মাগুর মাছ পাবেন। আরে একটু সামনে থেকে তুলতে হবে। আচ্ছা ফুল চাল উঠবে না এই তো এই তো। ফুল নাই সামনে থেকে, মুখটা যেন পরিষ্কার ওঠে। আছো ক্যামেরাটা নিচের দিকে করে এরকম এরকম টাইপ। বনলতা রিসোর্ট, যেখানে এই ক্যামেল বার্ডগুলো দেখা যায়। এখন তো শীত পড়ে গেছে, তো অনেকগুলোই আছে এখানে, বাট দুটোকেই আমরা দেখতে পাচ্ছি জেগে আছে, বাকিগুলো সব শুয়ে শুয়ে ঘুমোচ্ছে আর কি শীতের ঠান্ডায়। এক ঘর ওয়ান তুই। আচ্ছা 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 ও আচ্ছা তোর তো আসছে না, এই দেখ দেখবি, এই যে আমি ডাকবো দেখ। ডাকুন ডাকুন ডাকুন, দুজনকেই তুলুন, বাবু আয় বাবু, দুজনকেই তুলুন। বাবু আসো আসো, চলে আসো চলে আসো চলে আসো বাবা, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, আসো বাবা চলে আসো বাবা। এরা দুজনে আদর করার চেষ্টা করছে ক্যামেল বার্ডটাকে, দুটো বার্ড। বাদাম দে, বাদাম 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 খুব খায়। এই যে বাকিরা শুয়ে আছে এতগুলো করে আর কি। এইদিকেও আছে, এদিকেও কিন্তু এরা ঘুমোচ্ছে আর কি শীতের ঠান্ডায়। এই যে জড়ো হয়ে গেছে। এইদিকে এরা এরা আওয়াজও উটুয়ের মতো করে। তো অ্যাট দি এন্ড এই একজন ঘুমোচ্ছে। অ্যাট দি এন্ড উই কেম হিয়ার ফর ক্যামেল বার্ড। আমরা দেখতে পেলাম আজকে অনেক কিছু আমাদের হলো, অনেক উঁচু এইটা। চলুন ওইটাকেই দেখি, এটা অন্ধকারে বোঝা যাচ্ছে না তেমনটাও। বাবু বাবু হ্যাঁ কোনটা মুরগি? কি মুরগি বলে এটাকে? ওকে চলুন দেখি কি মুরগি আছে, দেখি এদেরকে একটু দেখাই আবার। দাদা বাদাম পেয়েছো? না এখানে কোথায় বাদাম? নতুন ধরনের কি পাখি এগুলো? এগুলো বলছে এক ধরনের মুরগি, বাট কি মুরগি বোঝা যাচ্ছে না। ময়ূরের মতো সে ডানাটা তুলে দেবো উপর দিকে, ময়ূরের মতো করে দেবো। ময়ূর নয় তো? না না ময়ূর না, ওই তো উপরে বসে আছে, তো ওই জায়গা দুজন উপরে বসে আছে, ময়ূর নয়, অর্ধেক ময়ূর হবে। এগুলো কি ময়ূর? এগুলো কি ময়ূর? না না আশা করে ময়ূর নয়, ময়ূর নয় স্যার। না এইগুলো তোমার ওই যে কি বলে, ওই যে কালো, মানে ওটা কি বলে, এই কালো মুরগি কি বলে, কালো মুরগি, কালো কালো মুরগি। না না এটা কালো মুরগিটা নয়, দেশি চিকেন দেশি চিকেন। না 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 আরে পুরো ছিল না ওটাকে ওই মুরগিটার নাম জানি কি বলে ওটাকে, এই বড় অনেক বড় বেরিয়েছে, করকনাথ মুরগি। এ বাবু তোরা ওঠ আরেকবার, তোদের একটু দেখাই। বাথরুম করা যাবে কোথাও? আমরা গেল বাথরুম দিয়ে যাবে, দাঁড়া বাথরুম দিয়ে যাবে।
ওট 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 তোকে দেখাচ্ছি রে ভাই বা বনলতা রিসোর্টে বাঁকুড়ার বিষ্ণুপুরের কাছাকাছি বনলতা রিসোর্ট, যেখানে আমরা এলাম ক্যামেল বার্ড দেখার জন্য আর কি। এগুলো ঠিক ঘুমিয়ে আছে এখন শীতের সময়। ওই একজন চলতে শুরু করেছে অন্ধকারে, মধ্যে বোঝা যাচ্ছে না, বাট না এলো না। এমু পাখি ওইখানে ভর্তি, ওখানে অন্ধকার, দিনের বেলা আসতে হয়। ওইটা জানি কি পাখি, বয়লা ওটা ব্রয়লার। ওগুলো সব কাটবে। কোনটা কোনটা কোনটা? ওই যে ব্রয়লার ব্রয়লার। আর একটা কি পাখি জানি আছে ওইদিকে, করোনাথ। ওগুলো নয়, আর এটা এটা এদেরকে আর একটু দেখাই। ওট 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 ওট। আরে বাবা উঠে দাঁড়া, তোদের একটু দেখতে এসছি আমরা, তোরা লজ্জা পাচ্ছিস। বাবু বাবু বাবু, আরে খাও তো, আসো বাবা, আসো বাবা, বাবা আসো, বাবা আসো 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 আসো। আয় বাবু, আয় বাবু, আয় বাবু, আয় বাবুলি, বাবুলি বাবুলি। এই বড় হয়ে আছে আবার। এদিকে 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 আয়। ওঠ। এই দুটো দুটো উট পাখিকে আমরা দেখতে পাচ্ছি একসাথে। বললাম তো তোমরা বললাম তো। না এখন রাত্রের বেলা হবে না, দিনের বেলা আসতে হবে। চলুন, আচ্ছা।